আজকের ভিডিওতে আমরা জানবো স্ট্রোক কেন হয়। সাধারণত স্ট্রোক দুই রকমের হয়ে থাকে, হ্যামোরেজিক স্ট্রোক এবং ইসকেমিক স্ট্রোক। সাধারণত 80 থেকে 85 ভাগ রোগীদের ইসকেমিক স্ট্রোক হয়ে থাকে এবং 15 থেকে 20% রোগীদের হ্যামোরেজিক স্ট্রোক হয়ে থাকে। তো ইসকেমিক স্ট্রোকটা হচ্ছে যখন মস্তিষ্কে কোনো কারণে রক্ত প্রবাহ ব্যাঘাত ঘটে এবং মস্তিষ্কে আমাদের অক্সিজেন সরবরাহ সঠিকভাবে পৌঁছাতে পারে না, তখন ইসকেমিক স্ট্রোক হয়ে থাকে। এটি সাধারণত অ্যাম্বোলিজম অথবা থ্রম্বাস ফর্মেশনের কারণে হয়ে থাকে। আর হ্যামোরেজিক স্ট্রোকটা হচ্ছে যখন মস্তিষ্কে ভেসেলগুলো ফেটে যায়, ফেটে গিয়ে রক্ত প্রবাহটা বিঘ্নিত হয়, তখন হ্যামোরেজিক স্ট্রোক হয়ে থাকে। সো এখন আমরা জানবো স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর গুলা কি আর প্রধান যে কারণটা কি। এটা বিভিন্ন কারণে হতে পারে। এর মধ্যে এক নম্বর যেটা আমরা বলে থাকি নন মডিফাইবল ফ্যাক্টর, যেটাকে কোনোভাবেই মডিফাই করা যায় না। যেমন মেল জেন্ডার, পুরুষদের মহিলাদের থেকে বেশি পরিমাণ স্ট্রোকের হার অনেক বেশি।